প্রিয় দর্শক, আজকের সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নামাজ নিয়ে বিস্ফোরক মন্তব্য, উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি, মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন দিলীপ ঘোষ। ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, চাপের মুখে মমতা ব্যানার্জি। রেড রোড বিতর্কে নৌসাদের প্রশ্ন, একই রাস্তায় কেন আলাদা নিয়ম? প্রিয় দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। अगला अभ्यास कटी चालन का अभ्यास। পশ্চিমবঙ্গের রাজনৈতিক আকাশে যেন হঠাৎ করেই জমে উঠেছে নতুন এক ঝড়। কলকাতার রেড রোডকে কেন্দ্র করে ঈদের নামাজ এবং আন্তর্জাতিক যোগ দিবসের আয়োজন নিয়ে শুরু হওয়া বিতর্ক নতুন মাত্রা পেয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্যে। সমালোচকদের অভিযোগ, যেখানে অতীতে রেড রোডে বৃহৎ পরিসরে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে, সেখানে এবার সেই অনুমতি দেওয়া হয়নি, অথচ একই স্থানে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বড় আয়োজন করা হয়েছে। এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতেই দিলীপ ঘোষের বক্তব্য মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তিনি বলেন, এখানে নামাজ হবে না, সরকার পরিবর্তন হয়েছে। তার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যের মুসলিম সমাজের একটি অংশে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং বিষয়টি দ্রুত রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে এসেছে। দিলীপ ঘোষের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে নতুন করে বাকযুদ্ধ শুরু হয়েছে। তৃণমূলের নেতারা অভিযোগ করেছেন, ধর্মীয় বিষয়কে রাজনৈতিকভাবে ব্যবহার করে বিভাজনের পরিবেশ তৈরি করা হচ্ছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রশাসনিক সিদ্ধান্তকে অযথা ধর্মীয় রং দেওয়া হচ্ছে। ফলে রেড রোডকে ঘিরে শুরু হওয়া বিতর্ক এখন শুধুমাত্র একটি অনুষ্ঠান বা স্থান ব্যবহারের প্রশ্নে সীমাবদ্ধ নেই, বরং এটি পরিষ্কার পশ্চিমবঙ্গের বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক আলোচনার অংশ হয়ে উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সামনের দিনগুলোতে এই ইস্যু আরও বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হতে পারে। বিতর্ক আরও গভীর হয় যখন দিলীপ ঘোষ সরাসরি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে একাধিক মন্তব্য করেন। আদালতের রায়, সংবিধান এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে কথা বলতে গিয়ে তিনি এমন মন্তব্য দেন, এমন বক্তব্য প্রদান করেন যা রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দেওয়ার প্রসঙ্গ সামনে আসার পর দুই শিবিরের সংঘাত আরও তীব্র হয়ে ওঠে। তৃণমূল এই মন্তব্যকে রাজনৈতিক শালীনতার পরিপন্থী বলে আখ্যা দিচ্ছেন অনেকেই, আর বিজেপির একাংশ এটিকে রাজনৈতিক প্রতিক্রিয়া হিসাবে ব্যাখ্যা করছে। তবে বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য শুধু রাজনৈতিক উত্তেজনাই বাড়ায় না, বরং রাজ্যের সামাজিক সম্প্রীতি ও গণতান্ত্রিক আলোচনার পরিবেশ নিয়েও নতুন প্রশ্নের জন্ম দেয়। দিলীপ ঘোষের বক্তব্য প্রকাশ্যে আসার পর পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয় নিন্দা, প্রতিবাদ এবং পাল্টা রাজনৈতিক আক্রমণের ঢেউ। তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন অভিযোগ তোলে, এ ধরনের বক্তব্য সমাজে বিভাজন ও উত্তেজনা বাড়াতে পারে। অন্যদিকে তার সমর্থকেরা এটিকে রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা হিসেবেও তুলে ধরছেন। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, চারদিক থেকে সমালোচনার ঝড় উঠলেও দিলীপ ঘোষ নিজের বক্তব্য থেকে এক চুলও সরে আসেননি। ফলে এই বিতর্ক যে আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় আলোচনার বিষয় হয়ে থাকবে, সে বিষয়ে খুব কম মানুষেরই দ্বিমত রয়েছে। অন্যদিকে তৃণমূল ভাঙ্গনে বড় বিপাকে পড়েছেন মমতা ব্যানার্জি। একসময় পশ্চিমবঙ্গের রাজনীতিতে অপ্রতিরোধ্য শক্তি হিসেবে পরিচিত তৃণমূল কংগ্রেস আজ অভূতপূর্ব সংকটের মুখে। নির্বাচনী ফল প্রকাশের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই দলটি কার্যত তিনটি পৃথক শিবিরে বিভক্ত হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে ক্ষমতার কেন্দ্রে থাকা নেতাদের মধ্যে জমে থাকা ক্ষোভ, আদর্শিক দুর্বলতা এবং নেতৃত্ব নিয়ে অসন্তোষ একসঙ্গে বিস্ফোরিত হয়ে তৃণমূলকে ভাঙ্গনের কিনারায় ঠেলে দিয়েছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে শুধু একটি দলের সংকট নয়, বরং পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি যুগের অবসানের সূচনা হিসেবেও দেখা হচ্ছে। তৃণমূলের এই নাটকীয় পতনের অন্যতম কারণ ছিল দলটির আদর্শিক শূন্যতা।
বছরের পর বছর নির্বাচন জেতাকেই প্রধান লক্ষ্য বানিয়ে এগুলেও ভোটে পরাজয়ের পর দলটির সামনে কোনো শক্তিশালী রাজনৈতিক দর্শন বা সাংগঠনিক ভিত্তি অবশিষ্ট নেই। ক্ষমতার ছায়া সরে যেতেই নেতাদের একটি বড় অংশ নতুন রাজনৈতিক আশ্রয়ের সন্ধানে বেরিয়ে পড়েন। ফলে যে দল একসময় লাখো কর্মীর আবেগের কেন্দ্রবিন্দু ছিল, সেটি অল্প সময়ের মধ্যে বিভক্ত ও দুর্বল হয়ে পড়েছে। এই ভাঙ্গনের পেছনে বিজেপির সক্রিয় রাজনৈতিক কৌশল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বাড়তে থাকা অসন্তোষও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিদ্রোহী নেতাদের অভিযোগ, দলের ভেতরে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সীমিত কয়েকজনের হাতে কেন্দ্রীভূত হয়ে পড়েছিল এবং সাধারণ নেতাকর্মীদের গুরুত্ব ক্রমশ কমে যাচ্ছিল। নির্বাচনী পরাজয়ের ধাক্কা, নেতৃত্বের প্রতি আস্থাহীনতা এবং রাজনৈতিক প্রতিপক্ষের কৌশলী তৎপরতা সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন আজ পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়ে পরিণত হয়েছে। অন্যদিকে কলকাতার রেড রোডকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক যেন দিন দিন বেড়েই তীব্র হচ্ছে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান, তার জন্য দীর্ঘ সময় ধরে যান নিয়ন্ত্রণ এবং একই সময়ে ঈদের নামাজের জন্য রেড রোড ব্যবহারে বাধার অভিযোগ, এই দুই ঘটনাকে সামনে এনে প্রশাসনের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন ভাঙ্গরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার বক্তব্যে উঠে এসেছে সাধারণ মানুষের মনের সেই অস্বস্তি, যেখানে একই জায়গা, একই শহর এবং একই প্রশাসনের অধীনে কেন ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সেই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। নওশাদের দাবি, কোনো অনুষ্ঠান বা কোনো সম্প্রদায়ের বিষয় নয়, আসল বিষয় হলো সবার জন্য সমান নিয়ম এবং প্রশাসনের নিরপেক্ষ অবস্থান। নওশাদ সিদ্দিকীর অভিযোগ, একদিকে যানজটের যুক্তি দেখিয়ে একটি ধর্মীয় আয়োজনের ক্ষেত্রে বাধা তৈরি করা হচ্ছে, অন্যদিকে অন্য একটি অনুষ্ঠানের জন্য দীর্ঘ সময় ধরে রাস্তা বন্ধ রাখা হচ্ছে। এই দ্বৈত আচরণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। তার কথায়, প্রশাসনের সিদ্ধান্ত যদি সবার ক্ষেত্রে একইভাবে প্রয়োগ না হয়, তাহলে সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হবে। তিনি যে বিষয়টি সামনে এনেছেন তা শুধু রেড রোডের একটি ঘটনা নয়, বরং ধর্মীয় ও সামাজিক বিষয়ে রাষ্ট্রের সমান আচরণের প্রতিশ্রুতি নিয়েই বড় বিতর্ক তৈরি করেছে। এই মন্তব্যের পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে তর্ক বিতর্ক। সমর্থকদের একাংশ বলছেন, নওশাদ যে প্রশ্ন তুলেছেন তা মানুষের অনুভূতির সঙ্গে যুক্ত, কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো নাগরিক বা কোনো গোষ্ঠীর জন্য আলাদা নিয়ম থাকা উচিত নয়। অন্যদিকে বিরোধীরা বলছেন, প্রশাসনিক সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কারণ থাকতে পারে। তবে রেড রোডের এই ঘটনা আবারও সামনে এনে দিয়েছে সেই পুরনো প্রশ্ন, প্রশাসনের চোখে কি সত্যিই সবাই সমান? আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন তাকিয়ে আছে সাধারণ মানুষ। इसका अभ्यास करते समय आंखें खुली रखना है।